এ যুবক, মৃত্যু হবে, মরে গেলে সব নেশার দান্দা বন্ধ হয়ে যাবে। আজকে থেকে ওয়াদা করেন, আমরা কি ঈমানের সাথে মরণ চাই নাকি বেঈমানের সাথে? ঈমানের সাথে মরণ হলে কেমন হবে দেখেন। আমার নবী, আপনার নবী বলেন, ঈমানদারের ঘরের দরজায় আইসা সালাম দিবে। সালাম দেওয়ার পরে ঈমানদারে বলবে, ঈমানদার, আমি তোমার রূহটা নেওয়ার জন্য এসেছি। ঈমানদার ডাক দিয়া বলবে, আজরাইল, ও আজরাইল, আর দেরি করো না, এই দুনিয়া আমার ভালো লাগে না, এই দুনিয়া থেকে তুমি আমারে তাড়াতাড়ি নিয়ে যাও। আমার আল্লাহর সাথে আমার নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে। এখন কবরে যাবেন। দুনিয়াতে মরণ যেমন দুইটা সিস্টেম, একটা হলো ঈমানের সাথে আর একটা হলো বেঈমানের সাথে। কবরে যাওয়ার পর দুইটা সিস্টেম, একটা হলো বেঈমানদের জন্য আর একটা হলো ঈমানদারের জন্য। ঈমানদারে আমার আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা আসবে। আয়েশা জিগাইব, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি কি বলতে, দুনিয়ার মধ্যে নবী সম্পর্কে তুমি কি বলতে? ঈমানদার বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার নবী হলো আমার আল্লাহর সাক্ষী। এবার ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, সামনে বরাবর তাকাও, সামনে বরাবর তাকায়া দেখবি এত বড় একটা জাহান্নামের টুকরা। এবার ঈমানদার বলবে, এত জাহান্নাম কেন? কই, তুমি যদি উত্তর দিতে না পারতা তাইলে আমার আল্লাহ তোমার জন্য এই জাহান্নামের আগুনটা ন্যায্য করে রাখছিল। আজকে তুমি এই উত্তরটা সুন্দর করে দেওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গা বানাইয়া দিছে। আল্লাহ বলে, ও ফেরেশতা, আমার প্রেমিকের জন্য জান্নাতের একটা বিছানা বানাইয়া দে। এবার সুন্দর একটা জান্নাতের বিছানা বানাইয়া দিবি। এই আমার সাত পাড়ার বন্ধুরাহারি, ও যুবক ভাইরা, ঈমানদার এইভাবে জান্নাতের বিছানার মধ্যে এমন ভাবে শুইয়া যাবে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈমানদারে শুইয়া ডান কাত হবে, সুবহানাল্লাহ কয় না রে? ভাল লাগেনি? শান্তি লাগেনি? কেউ বিছানার মধ্যে এমনি শুইলে আবার একটু ডাইন কাত দিলে ভাল লাগেনি? ডাইন কাত যখন হইছে, দেখতেছে তো সুন্দর একটা নূরের আলো জ্বলতেছে, জিগাইতেছে, হ্যাঁ তুমি কেডা? আলো বলবে, আমি দুনিয়ার কোন সূর্যের আলো না, আমি চন্দ্রের আলো না, আমি কোন সূর্যের আলো না, আমার আল্লাহ আলো বানাইছে। আমি কেডা জানোনি? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, জান্নাতের শুভ সংবাদ ঈমানদারের জন্য। আরো জোরে বলতে সুবহানাল্লাহ। আমরা কি ঈমানদার না বেঈমান? আরো জোরে, ঈমানদার না বেঈমান? ঈমানদাররা চুলার আগুন বোঝে না, ঈমানদাররা প্রেমের আগুন বোঝে। ঈমানদাররা বনের আগুন বোঝে না, ঈমানদাররা প্রেমের আগুন বোঝে। বনের আগুন কেউ বনের আগুন পানি দিলে নিভে যায়, মনের আগুন পানি দিলে অন্য। একটু স্মরণ করেন না মা বাপরে। বড়ই পাতা গরম জলে শোয়া মশারির তোলে, বড়ই পাতা শোয়া মশারির তোলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা।
তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে বলো সুবহানাল্লাহ আই ছেলেরা আই মেয়েরা মদিনাতে যাই যেই মদিনায় নবী উম্মতি উম্মতি বলে কাটাই ওই কবরে নবী ছাড়া আপন হবে না আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম অতঃপর আমি আল্লাহ তোরে মরণ দিমু মরণটা কেমন যুবকরা এখন বোঝো না শ্বাসটা একদম ইজিলি টানতে পারতেছ দিকে বোঝো না যার হার্টের রোগী এরে জিগাইবা শ্বাসটা কেমন জিনিস যার হাঁটুর মধ্যে ব্যথা আছে তারে জিগাইবা পাত কেমন জিনিস যার কোমরে ব্যথা আছে তারে জিগাইবা কোমরের হাড় ক্ষয় হয়ে গেলে কেমন লাগে ও যুবক যার ব্যথা সে বুঝে ব্যথা কেমন জিনিস এই জন্য যুবকের দল আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম অতঃপর আমি আল্লাহ তোরে মরণ দিমু এই মরণটা হলো দুই প্রকার আল্লাহু আকবার কয় না রে একদম লাইন টু লাইন ওয়াজ চলছে মরণটা হইল দুই প্রকার এক প্রকার মরণ হলো কষ্টের মরণ আর এক প্রকার মরণ হলো আনন্দের মরণ এখন বলবেন হুজুর মরণ আবার আনন্দ কেমনে এই দুনিয়া ছাইরা চলে গেলে আবার আনন্দ কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন আল্লাহ বলছেন এই দুনিয়াটা হলো আখিরাতের তুলনায় সামান্য মরা গরুর মতন এই মরা গরু যেমন করে বাজারে নিলে কেউ 1 টাকা দিয়েও কিনে না এই দুনিয়াটা হলো এই এমন কারণ আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত্র শুধুমাত্র তাই নয় আমার নবী আপনার নবী বলে দিয়েছেন এই দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় যে কবরটা সামনে আসবে আবার নবী বলছেন আর দুনিয়া সিজনুল মুমিনিন এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা বেঈমান যারা তারা দুনিয়াতে শুধু টাকা চায় বেঈমান যারা তারা দুনিয়াতে বেশি দিন বাঁচতে চায় ঈমানদার যারা তারা বলে আল্লাহ আমার 100 বছর দরকার নাই 10 দিন আমারে বাঁচাইবা ঈমানের সাথে যেন আমরা জিন্দেগি করতে পারি হায়রে একটা দিনের দাম কত আইসিইউতে যাও আল্লাহ যে তোমার শ্বাস ফালাইতাছে এখন যে এত শ্বাস নিতেছি 1 টাকা বিল দিতে হয় না শ্বাসটা যখন বাড়ি মারবো আইসিইউতে যাও একটা রাত রাখলে কয় কত 50,000 2 দিন রাখলে কয় 1 লাখ ময়রা গেলা গাও ঢুকায়া রাখে ইনসাফ আছে ময়রা গেলা গা মরা লাশ দিয়ে ব্যবসা করে কিছু বদমাইশ আছে না নাই বলে মরা লাশ নিয়ে ব্যবসা করে সাবধান বলে দিলাম একদিন মরতে হবে তুমি যদি কোনো লাশকে আইসিইউর ভিতরে মৃত্যুবরণ করার পরও পলিসি কইরা যদি টাকা নাও তুমি অপেক্ষা করো ওই আইসিইউতে ঢোকা সাবধান বলে দিলাম মান হাফারাহু ফিরা পরের জন্য কবর পুড়লে নিজে কবরে পড়ে মরতে হবে রাগ করেন না মিয়া হাসতে হাসতে আপনার বাতি যারা ঠকাই দিতেছেন সম্পত্তি এই সম্পত্তি একদিন আপনার থাকবে না কাউকে ঠকাইলে নিজে ঠকতে হয় ভাই শ্বাস কত দাম এই হাওয়াটা কত দাম পল্লী বিদ্যুতের ফ্যান ঘুরে বিল দেওয়া লাগে আইসিইউতে হাওয়া ভিতরে ঢুকাইলে বিল দেওয়া লাগে আল্লাহর দেওয়া নিয়ামত কত টানতেছি আর ছাড়তেছি দক্ষিণা খাওয়া আখাউড়ার ব্রিজে দাঁড়াইয়া বাতাস খাইতেছি 1 টাকাও বিল দেওয়া লাগে না আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করছো আল্লাহ বলেন তোরা শুধুমাত্র আমার শুকরিয়া আদায় কর আমি আল্লাহ তোদের জীবনের গুনাহ মাফ করে দিব তাহলে শুকরিয়া আদায় কর এই জন্য মরণ হলো 2 প্রকার এক প্রকার মরণ হলো ঈমানের সাথে মরণ আর এক প্রকার মরণ হলো অনেক কঠিন মরণ সে যে নামে আজরাইল
সঠিক সময় সাত পারা তোমার ঘরে হইব দাখিল। সে মাগনা আইতো না, সে এমনি আইতো না, দেখতে আইতো না, টাইম মতো আইব। 1 ইঞ্চি সময় এদিক সেদিক করবে না, টাইম মতো তোমার লইয়া যাইব। কথা কোন ঠিক কিনা? সে যে নামে আজরাইল, সঠিক সময় আখাউরা তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জো রিয়া পড়লে, সেই পাতা জো রিয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। এ যুবকরা তো পারো না, মুরব্বীরা পারেন, বলেন। মরণেরই মানুষ স্মরণ করোনা, আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। ও বন্ধুরি, আল্লাহ বলে সুম্মায়ুমিতুকুম। আহা, ও পোলাপান, তোদের চোখের মধ্যে পানি নাই, তোদের চোখের পানি শুকাইয়া গেছে কেন? কেন? একটা মাত্র কারণে, শুধু মোবাইল মোবাইল মোবাইল। কথা কন ঠিক? এই মোবাইলের কারণে চোখের পানি শুকাইয়া গেছে, এই মোবাইলের কারণে তোর সময় চলে গেছে, এই মোবাইলের কারণে তোমার জীবন অর্ধেক অধঃপতনের দিকে চলে গেছে। এই জন্য যুবক ভাইরা আমার, সময়ের 1 ফুট অসময়ের 10 ফুট। এমন একটা সময় আসবে, চোখে মোবাইলের ছবি দেখার চোখের পাওয়ার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে বলবে, তোর আমি যৌবন দিছিলাম, কোন পথে তুই ব্যয় করেছিস আমাকে হিসাব দে। তোরে আমি টাকার মালিক বানাইছিলাম, কোন পথে টাকা ব্যয় করেছিস হিসাব দে। হিসাব না দিয়া 1 ইঞ্চি সামনে যেতে পারবে না। ঠিক কিনা বলেন? হিসাব নেওয়ার মালিক কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এ যুবক আমার, আল্লাহ বলছেন সুম্মায়ুমিতুকুম, অতঃপর তোর মৃত্যু দেব। আমার নবী, আপনার নবী বলে মরণ বড় কষ্ট। দেখবেন আমার দেশের মধ্যে অনেকে মারা যায়, মৃত্যুর পরে পায়খানা প্রস্রাব করে বাসায় ফেলায়। নবী বলে লক্ষণটা বেশি ভালো না, চেহারাটা কালো হয়ে যায়। নবী বলে লক্ষণটা বেশি ভালো না। চোখ 2টা উল্টায় দেয়, নবী বলে লক্ষণ বেশি ভালো না। জিহ্বার মধ্যে কামড় মারে, নবী বলে লক্ষণ বেশি ভালো না। এক সাহাবী কয়, নবী গো, তাইলে কোন লক্ষণটা ভালো? আমার নবী বলে, একটা মানুষ মারা যাওয়ার পরে যে দেখতে দেখবে দেখা যাবে ঘুমের মতন ঘুমায় রইছে, আর যে চেহারাটা হলুদ হলুদ হয়ে আছে, ওই ছেলেটা মারা যাওয়ার সময়, ওই লোকটা মারা যাওয়ার সময় সে অস্বাভাবিক মরে নাই। আমি নবীর কালিমা পড়তে পড়তে তার মরণ হয়েছে। এমন মরণ আমরা চাই কি চাই না? আর বড় করে বলো, চাই কি চাই না? ও আখাউড়ার বাবা, হাজার হাজার মানুষ প্যান্ডেলের চতুর্পাশে দাঁড়ানো, কত কষ্ট করে দাঁড়িয়ে আছেন। একদিন দেখবেন কিছু নাই, আল্লাহরে বলবেন, আল্লাহ
সাতপাড়া মাহফিলে তোমার আর তোমার বন্ধুর কথা শুনি না চোখের পানি ফালায় কাঁদছিলাম। আমার আল্লাহ বলেন, আমি আমার বান্দার চোখের পানিটারে আমি আল্লাহ বড় মায়া করি। এক ফোঁটা চোখের পানি দিয়া আমার আল্লাহর মন জয় করা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, ওই ইমানদার যদি হয়ে যাবেন, আপনার মৃত্যুটা হবে একদম সহজ। যেমন আজরাইল সাতপাড়া ঘরের দরজার মধ্যে আসবে, আয়েশা আপনাকে সালাম দিবে, সালাম দিয়া বলবে আমি কি আসতে পারি? আজরাইল আয়েশা বলবে, হে আহলাল বাইত, আমি কি আসতে পারি? এ বাড়িওয়ালা, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। কি কইতাম, এমন বিষয় দিছেন, এগুলোর একটার পর একটা কথা আসতেই থাকে, আসতেই থাকে। তবে মনে হয়ে যায় বাবার কথা। এই বাপটা বাড়ি ছেড়ে চলে গেল, এই মাটা বাড়ি ছেড়ে চলে গেল, আমিও কি এমনি চলে যাবো? 500 বছর পরে যদি কিয়ামত হয়, আমি কি 500 বছর এই গড়টা ছাদ পাড়াতে পইরা থাকবো? আজ থেকে যে 1400 বছর আগে চলে গেছে, এরা কি ওই গড়টা পইরা রইছে? আয় হায়, এই কি আমাদের অবস্থা হবে? মাটিতে পড়ে থাকবে, ওয়াফিহা নুঈদুকুম, এই মাটিতে আমাদেরকে দাফন করা হবে। একা একা কেমনে থাকবো? ভাই চিন্তার কোনো কারণ নাই, ভাই টেনশনের কোনো কারণ নাই। ভাইরে ঘুমায় যখন যান 6 ঘন্টা চলে যায়, কোনো খবর পাওয়া যায়? ঘুম থেকে উঠটা দেখি 10টার সময় ঘুমাইছি, 5টা বেজে গেছে, 6 ঘন্টা ঘুমাই, 5 ঘন্টা ঘুমাই গেছি, 10টা 11 12 1 2 3 4 5 5-6 ঘন্টা ঘুমাই গেলাম। আমি 10টায় ঘুমাইলাম, 5টা উঠলাম, 5-6 ঘন্টা ঘুমাই গেলাম। আমি তো টেরই পাইলাম না কোন সময় ঘুমাইলাম। ঘুমের পর উঠটা কই না, আজকে ঘুমটা ভালো হইছে। ঘুমটা যে ভালো হইছে কেমনে বুঝছো? তো গড়ির কাটা দিয়া বুঝছি। তো গড়ির কাটা যে 1 মিনিট করে গেল 5 ঘন্টা 6 ঘন্টা, তুমি কি টের পাইছো? টের তো পাই নাই। ও যুবক, দুনিয়ার ঘরে ঘুমাইলে টের পাওয়া যায় না, 6 ঘন্টা চলে যায়। কবরে যদি ইমানদার হয়ে যাও, ঘুমিয়ে থাকবে, কোটি বছর চলে যাবে, একটা সেকেন্ডের মতো মনে হবে। টেনশন করো না। কুমকুমিয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কামারুল লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না। ইমানদার 1000 বছর পরে ইসরাফিল যখন সিংহে ফু দিবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যখন কবর থেকে উঠবে তখন তুমি বলা, আরে এই মাত্র ঘুমাইলাম, কেডারে ঘুমটা থেকে ডাকটা দিল? একটু আগে ঘুমাইছে না 1000 কোটি বছর? এটা এই সবুজ টুপি, বুঝলাম না কিছু। আর তোমার কাছে আজরাইল যাওয়ার সম্ভাবনা নাই। এত বড় কঠিন একটা জায়গা গেলাম, এনে উঠতে গেছে, বাড়িওয়ালা ফোন মারছে, বাড়িওয়ালি ফোন মারছে, রাখো ফোন করে, যার যা চিন্তা করো। জামাই বোর গোবর যেত না, বোঝ জামার গোবর যেত না। পাশাপাশি কবর আছে, পাশাপাশি কবর। এই দিন এক জায়গায়, এখানে স্বামীর কবর, এখানে স্ত্রীর কবর, এক হাত দূরত্ব 2টা কবর। জিজ্ঞাসা, এটা কার কবর? এটা আমার আব্বার কবর। এটা কার কবর? এটা আমার আম্মার কবর। 2জন পাশাপাশি আছে। এখন প্রশ্ন হলো, স্বামী স্ত্রী যদি 2জন পাশাপাশি থাকে, এক কবরে যদি আযাব হয়, আরেক কবর থেকে স্ত্রী দেখে কিনা? লাইন নাই, রাস্তা নাই, যার যার ইয়া নফসি। যতদিন দুনিয়াতে আসেন, জামাই বউরে আদর করেন, বউ জামাইরে আদর করেন, সালাম কালাম দেন, মিল্লা জিল্লা চলেন। মইরা গেলে গা আপনার কবর আপনার, আমার কবর আমার। আপনি যদি জান্নাতি হন 70 জন হুর পাবেন। স্ত্রী যদি জাহান্নামীও, আপনার স্ত্রী আর আপনার কাছে আসবে না। হ্যাঁ, আপনি যদি জান্নাতি হন, আপনার স্ত্রী যদি জান্নাতি হয়, আপনার জন্য 70টা হুর দিবে আল্লাহ। তো আপনার স্ত্রী যে জান্নাতি হবে, আপনার স্ত্রীকে আল্লাহ কি দিবে? আপনি যে 70টা পান, 70টা হুর যদি পান, হিসাবে তো আপনার বউ 70টা জামাই হওয়ার কথা না। বিষয়টা এরকম না, বিষয়টা এরকম না। এগুলা শিক্ষা রাখতেইব। এই মিয়া, শিখতেইব, জানতেইব। কথা কন ঠিক না বে ঠিক? আপনি জান্নাতি হইলে আপনি ভাবেন 70টা হুর কি জিনিস জানেননি? হুরের শরীরের মধ্যে 70 রঙের জামা থাকবো। 70 রঙের জামা, এক একটা জামা আরেকটা জামা, এইভাবে 70 রঙের জামা বেদ কইরা হুরের সৌন্দর্য দেখা যাবে। আমি একটা কাপড় পরছি, এটা নিচে আরেকটা পরছি, শরীরের চামড়া দেখা যায় না। এক কালার লাগাইছি, শরীরের চামড়া দেখা যায় না। কিন্তু এইভাবে 70টা জামা পরবো, 70টা জামা পরবো, 70টা জামা। অসুবিধা নাই। আরে বাবা, আমি দেখতেছি অন্য কেউ আইছে কিনা, রেডিও স্থান সাফাত দিবার লাগে। আপনি এটা বুঝতেন না। আমি বলছি অন্য কেউ নিয়ে আবার আমার দবল লাগাইতেছে। আমি আবার এন রেডিও ইসলাম আর কি বনবেরের ফুলানাও কথা কনে গেলে একটা বাঘের বাচ্চা, যেখানে যাবে এখানে সই, যেখানে যাবে এখানে সই।
ব্রাহ্মণবাড়িয়ার ফুলাফান, নয়ডা উপজেলার ফুলাফানের মেজাজ গরম, দিল নরম, কথা কন ঠিক কিনা? দেখবেন বিদেশ গিয়ে যেই ফুলাটা বিপদে পড়ে অন্য দৃষ্টির ফুলাফান আগ্রহিত না, বনবেড়ের ফুলাফান ওই ফুলাটার বিপদ থেকে উদ্ধার করবার লেগে তার নিজের টিহা দিয়া দিবে, কথা কন ঠিক কিনা? হেরান দিল নরম, মেজাজ গরম। আর কথা কইস না, তোরা বাঁচাই দিছি। আমার একটু প্রবলেম হয়, এটা আমি পারি না। একটা সাউন্ড কানে আইলে আমার মন ঘুরে জায়গা, ফুলা হয় না মানুষ না, আমার কানে কাছে আওয়াজ করলে আমার ঘরে দেখতে মন চা উনি কেডা, এর লেগে কইছিলাম একটু আগে যে আমার মাথাটা সরাইছি, তোর কেল্লাটা সরা। শিয়ার আর যন্ত্রণা, আমি এখন আপেল খাই না, কথা কো ঠিক না বেটি? ভাইয়ের আমার শূন্য লোক, আর একটু সামনে বাড়ি কইতাম নি, আসিনি মানুষটি মাশাআল্লাহ, এক বাতি লাগান। আমি সৌদি না মনে করো, এটা এমনি না করছি তোর আর কি কজ দেখবার লাগে। আমার এক দাঁতের বুঝো, তোমরা বুঝতা না, এমনি দেশটা চলতেছি না, ঠিক আছে? তাহিরি কাউরে ধরে না, উফরে পড়লে সারে না। হাসির সময় হাসি, মনে রাখবা কখনো হাসি কখনো ভালোবাসা, কথা বলেন ঠিক না? যাক, অসুবিধা নাই, কষ্ট দিচ্ছেন আপনারা তো। কইসলাম একটা যে একটা ইমানদার পুরুষের লাগিয়া বেহেশতে হুর কয়টা, কথা কনা? আর তোরাটা তোরা কস না 70টা, 70টা হুর কিতা গাঞ্জা খায় পাইবে হুন্ডে, গাঞ্জা গেলে 70টা হুর পাইবে। অকর আজকে আইসি মানুষ বানাইবার লাগিয়া ইয়ান দেখলাম বহুত যা, আমি কিন্তু সব খবর লই, ঠিক আছে? সব সুক্তিরে সাইজ করে নেওয়া দরকার। ভাইরে ও ভাই, খাইতে পারবেন টিয়া খরচ কইরা, 2 দিন পরে দেখবেন ওই যে আপনার স্বপ্নটা আছেন ভবিষ্যতে বড় লোক হইবেন। গাঞ্জা টাইন না, ফেন্সি টাইন না, নেশা কইরা ঘুমাইতে ভাল লাগে না, খাইতে ভাল লাগে না, বন্ধু ভাল লাগে না, যেই ডাইল ধরে সেই ডাইলি ভাঙ্গিয়া পড়ে, মা ভাল লাগে না, বাপ ভাল লাগে না, প্রতিবেশী ভাল লাগে না, কথা কন, কথা চেয়ারম্যান সব কথা মনে হয়, ঠিক আছে? ওহন কি তার 70টা হুর কি তামনে গাঞ্জুট হইলে পাইবে? পায়ে হাত দিয়া কেউ বাইরে, এ ভাই যে বন্ধুটা কই বা খাইলে 2টা ট্যাবলেট মাইরা দে, এই বন্ধুটা বালা না, এই বন্ধুটা বালা না। যতই বড় লোক হোক আর ছোট লোক হোক, জীবন শেষ। দেখবা তোমার লগে যে ছেলেটা নেশা করে না, এই ছেলেটা একদিন প্রতিষ্ঠিত হয়ে গেছে, আর তুমি নেশা করার কারণে গাঞ্জুটা আবার লাইন আছে, হেরা আবার দাম আছে। ওই আমাদের চেইন লাগাইবো, আমাদের একটা ব্রেসলেট লাগাইবো, লাগাইয়া হেরা ফোন টোন দিয়ে সাইডে ফটো করে লইয়া ঘুরে আর কি খাইতেছে না। খাইতে একদিন দেখবেন তার ভবিষ্যৎ শেষ, তার মা বাপের স্বপ্ন শেষ, একদম চোখ। তুমি বুঝো কিতা বলতেছি আমি? তোমাদের সোনালী জীবন, তোমাদের সবচাইতে শ্রেষ্ঠ সময় তোমরা নেশার দ্বারা শেষ করে দিচ্ছ। আমি তোমার জীবন ধ্বংস হচ্ছে, আমি তোমাকে ওয়াজ করছি না, তোমার কারণে তোমার মা চোখের পানি ফেলে কেঁদে কেঁদে রাত কাটাচ্ছে, কথা বলেন ঠিক না? আমি তোর মায়ের চোখের পানি মুছে দেওয়ার জন্য তোকে সতর্ক করছি। আর কি করো? আমি কি তোমাকে বলছি মনে করো? পৃথিবীর শ্রেষ্ঠ, পৃথিবীতে একটা কাবা হলো তোমার মা, সেই কাবায় যখন চোখের পানি ঝরবে তুমি বড় লোক হয়ে যাইবা। অসম্ভব। তোমার মায়ের চোখের পানি মুছে দেওয়ার জন্য আমি তোমাকে সতর্ক করছি। হাসির খোরাক দিচ্ছি না। আজকে এই তোমার জীবনের সবচাইতে একটা শ্রেষ্ঠ সময়, নেশার কারণে তোমার জীবন ধ্বংস হয়ে গেছে। আজকে জীবন হুমকির মুখে, সমাজ হুমকির মুখে। আজকে কিশোর গ্যাং নামের এক গ্যাং, তারা নেশার চুবনে আসক্ত হয়ে আজকে খুন করতে দ্বিধাবোধ করে না। আজকের মাহফিল থেকে সোজা হয়ে যাও, তওবা করে যাও যে জীবনে আর খাবো না। যতই মজা করে খাও, একদিন এই মজাকে আজকে খাইলে কালকে না খাইলে অসুবিধা নেই। পাম ঠুম দিয়া তোমার খাওয়াইবো, 3 দিন পরে তোমার অভ্যাস পরিণত হয়ে যাবে। আর অভ্যাসে পরিণত হলে মানুষ অভ্যাসের দাস, কখনো দেখবেন আপনি ফিরে আসতে পারবেন না। এজন্য আজকে দিয়ে লাথি মারেন, তওবা করেন। আর আমরা হারাম খাবো, হারাম খাইলে আপনি হুর পাবেন না। আপনি হালাল খাবেন, আপনি হালাল খাবেন, দেখবেন অল্প ইবাদত করবেন, আল্লাহ আপনাকে কবুল করে নেবেন।
আস্তে এই ছেলেরা, আমার সহযোদ্ধা বন্ধুরা, আমার জীবনে ওয়াজে বেশিরভাগ বন্ধু বলছি না বন্ধুরা? আমার টানটা এটা আমার না? আমার জীবনে এত বন্ধু ডাকছি, যুবকদেরকে ডাকছি। অনেক পোলাপান 12 বছর আগে বলছে যে তাহির হুজুর ওয়াজে ছোট ছোট পোলাপান আসে, ওই কানার গোষ্ঠীটা এখন ছায়া দেখ। আমার ছোট ছোট পোলাপান গুলো অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার অ্যান্ড রাইজিং প্লেয়ারে পরিণত হয়ে গেছে। তোমরা কি আসো সাথে? আজকে যে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, এই জন্য আমার এই সময়টাকে আমরা নষ্ট করব, তাইলে কবরে গেলে আপনি শান্তি পাবেন। একটা দললাম মাত্র, সামনে সুৎকুট্টুরি ধরুন আসেনি, হারাম খাক না, অসুবিধা কি? হারাম খাইবা, নাইচা নাইচা দুজুকে যাইবা। নাইচা নাইচা কই যাইবা? দুজুকে যাইবা। খাও, স্বাধীনতা আছে, খাইতে পারবা, তুমি সব করতে পারবা, কিন্তু সব করলে যে একটা বিপদ আসে এটা বোঝার জন্য আল্লাহ একটা বিবেক দিছে কি দিছে না? এই বিবেকটাকে কাজে লাগাইবেন। এখন বলছিলাম ভাই, মনে আসেনি 70 জন হুর পাবে পুরুষ, মহিলারা বেহেশতে গেলে তারা কি পাবে? আপনি বেহেশতে গেলে যখন 70 জন হুর পাবেন, আপনার স্ত্রী যদি জান্নাতি হয়, আল্লাহ বলবে আয় যাও তোমরা স্বামী স্ত্রী একসাথে থাকো। 70 জন হুর তুমি পাইবা, আর আপনার স্ত্রী 70 জন হুর রে পরিচালনা করবে। এই কি আমার জামাই এটা দে, এই আমার জামাইয়ের আঙ্গুর ফল দে, এই আমার জামাইয়ের বেদানা দে, এই আমার জামাইয়ের মাইসরা কইল দে, এই দেরি হইছে কি লেগে দাদা দে। দুনিয়ার ভিতরে যদি এক ঘরে তিন ছেলে থাকে, 3 ছেলে দিয়ে বিয়া করে আর বউাইতে বউাইতে কি হয়? দেখি দেখো। আর কারেন্টের জাল না, বেশ আলাপ করিস না, জাল জাল আর কি, আরেকটা নাম আছে না? আর যাক জাল, এ জাল ওই এই জালে জালে ঝগড়া লাগেনি, হতিন না বিহু, ঝগড়া লাগলে হতিন তো বিহু। তোরা আছে না মুখে যে কাইরা কথা, আমি টেস্ট করছিলাম, তোরা কি তা কস? তোরা যে এত জানোস, এত ফেক করিস আমি জানতাম না। হ্যাঁ ঠিক আমাদের কথাটা বাড়ি করছে। জাল, 3টা জালের মধ্যে যেটা সর্দারি করে কেমন লাগে? বাপডা একটু সর্দারি করতে পারলে 3টার মধ্যে কি বাবাই করে। আর আপনার স্ত্রী যখন জান্নাতের 70টা সর্দারি নি করবো, তখন কেমন লাগবো? এটা এমনি না। এই জন্য দোয়া করবেন, আল্লাহ আমরা স্বামী স্ত্রী বিয়া বইছি, আমরা একসাথে সংসার করতেছি, আল্লাহ আমরা একদিন আগে মরবো, একদিন পরে মরবো, যেদিনই মারা যায় আল্লাহ আমরা তুমি একসাথে জান্নাতে রাখো। আর ওহন দুনিয়াতে আছে জামাই দোয়া করে, এটা মরে গেলে ভালো আছে, আরেকটা করলাম বলে হ্যাঁ গজব গজব, এগুলো একটা গজব। হুন্না লিবাসুল্লাহ ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না। জামাই এই দিন দেখছি বিদেশ থেকে আইছে, হঠাৎ করে জ্বর উঠে লিটন ভাই, শফিক ভাই, জালাল ভাই আসেননি? আপনি থাকলে আমার সুবিধা দিব। বিদেশ থেকে কাম করতেছে আর কি, হঠাৎ করে তার চোখটা গেছে গা, জ্বর উঠতে আর কি জানো হয়েছিল, চোখটা যখন গেছে গা, এখন স্ত্রীর কাছে খবর পাঠাইছে। এখন সে বিদেশ থেকে আইছে, এয়ারপোর্টে নামছে। এখন মনে করছে জামাই বুঝে এমনি কইছে, স্ত্রী গেছে আগুয়ান বলে গাড়ি টাড়ি লইয়া। এখন যেই মাত্র দেখছে যে ঠিক হয়ে জামাই এয়ারপোর্ট থেকে নামে একজনের দৌড়ে এমনি আইতাছে, তখন স্ত্রী আর জামার কাছে যায় না, অন্যদিকে জায়গা, জামাইরে আর ধরে না। এই অনেক ফ্যামিলি এমন দেখছে, জামাই যখন দোতলার উপর থেকে ফইরে কোমরটা ভাঙ্গা জায়গা, দেশে আয়া বললে 12 বছর টেয়া পাঠাইছে, খুব মজার খাইছে বউয়ে, যেই মাত্র জামার কোমরটা ভাঙ্গা জায়গা, 5-7 দিন 5-6 মাস কোন রকম ভাবে টানা খেসরা করে, লাস্টে মরাটা মরতারে না, এইভাবে দোয়া করে, বুঝছেন নি? মরাটা মরতো দোয়া করে। আহা, রহিমারে কইছিল আয়ুব নবী, এই রহিমা আমার সারাটা শোল তো পড়তে গেছে গা, তুমি যাও না কি লেগা? রহিমা কইছিল স্বামী গো, আপনার প্রতি আল্লাহ আমার যে দায়িত্ব দিছিল এর 10 ভাগের 1 ভাগ আমি করতে পারছি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে সুখের সময় তো পাশে অনেকেই থাকে, দুঃখের সময় যে যার পাশে থাকে এটার হিসাব হবে আলাদা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আজকে থেকে ওয়াদা, আমরা নেশা করব, এই আওয়াজটা বড় হবে, নেশা করব, নেশা করব।
নেশা করব, নেশা করা ভালো। হরে অন্তরে লাই তুই আয়া কয় না এই এলাকাত মাহফিল করলে একটা সমস্যা, ফোলা ভান্ডা করে আমার আগে আগে কয় এলাকা, তাই টান দিতাম নি একটা। ওরে অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা, জুরাই না জ্বালা, জুরাই না রে জ্বালা, জ্বালা জুরাই না রে। আবার পেতাম নি ওরে অন্তরে লাই গাছে আগুন, অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা, জোরাই না আরে জ্বালা, জোরাই না। শান্তি লাগেনি রে বাবা। ইমানদার রে বিছনা দিব আর আলো দিব। ইমানদার কইব তুমি কেডা, আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। আর বড় করে কোন সুবহানাল্লাহ। নামাজ আলো হইছিনি, রোজা আলো হইছিনি, যাকাত আলো হইছিনি, গাঞ্জা আলো হইছিনি, গাঞ্জিটার গোষ্ঠী। অ্যাকশন অ্যাকশন, কিছু মুখ বন্ধ, গুজ গুজে খাইছে। অ্যাকশন অ্যাকশন, গাঞ্জার বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন, মুনাফিকের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন, শিয়াদের বিরুদ্ধে শিয়ারির যন্ত্রণা হন আপেল খাই না। চা দিব করতে হেরাই না একটা চা দিছে, এরা জানে যে আমি চা খাই না, এরপরে সারাই না আমার দিছে, দাঁড়াই না সাড়া দিছে। আল্লাহ আকবার জোরে কোন। তো কি হারাম আলোইব না হালাল আলোইব? তো ইবাদত কাজে লাগেনি। এরপর আপনি ডান কাত হইলে মাঝে মাঝে আমরা বাম কাত হই না, বাম কাত হওয়ার পরে একটা গজলের বই আছে আমার পুতে আনছে আইছে, ওইটার মধ্যে গজল সুন্দর সুন্দর গজল আছে, আমার কাছে গজল আছে। আমারে কাফনে দিছি নবীজির নাম, বলিস না রে বলিস না, আমার কাফনে দিছি নবীজির নাম, বলিস না রে বলিস না। হঠাৎ করে গেলে মরে, আমি হঠাৎ করে গেলে মরে, কাঁদিস না রে কাঁদিস না, আমার কাফনে দিছি নবীজির নাম, বলিস না রে বলিস না।